মাদ্রিদে একের পর এক খেলোয়াড়ের আমদানি, ভিনিসিয়াসের পারিশ্রমিক এবং ভবিষ্যৎ নিয়ে যা জানা গেল দেখুন। দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদের সমর্থকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গত কয়েকদিন ধরেই ইউরোপ জুড়ে নানা গুঞ্জনে বারবার উঠে আসছিল ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের নাম। প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট আর্সেনাল ও লিভারপুলের আগ্রহ, সঙ্গে রিয়ালের সম্ভাব্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি, সব মিলিয়ে ভিনিকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই জল্পনার আপাতত ইতি টানছে স্প্যানিশ দৈনিক এএস এর সাংবাদিক মার্কো রয়েজের প্রতিবেদন, যেখানে বলা হয়েছে সবকিছু বিবেচনা নিয়ে ভিনিসিয়াস জুনিয়র এখন রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ দেখছেন। একই অবস্থানে রয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী আইভরি কোস্টের উদীয়মান উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ফেরানোর চেষ্টা করলেও ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি, বরং ক্লাব স্পষ্ট করে দিয়েছে দিওমান্দেকে আনার সঙ্গে ভিনিসিয়াসকে ছাড়ার কোনো সম্পর্ক নেই। উল্লেখযোগ্য বিষয় হলো এই দুই ফুটবলারের এজেন্টও একই ব্যক্তি। 2027 সালে শেষ হবে ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান চুক্তি। সেই কারণে তার পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছিল ইউরোপের একাধিক বড় ক্লাব। আর্সেনাল আগ্রহ দেখিয়েছিল, আর লিভারপুল 2027 সালে ফ্রি ট্রান্সফারে এই ব্রাজিলিয়ানকে দলে নেওয়ার পরিকল্পনা করছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। তবে ভিনির নিজের ইচ্ছা রিয়াল মাদ্রিদের সঙ্গেই পথ চলা দীর্ঘ করা। ছুটি শেষে ক্লাবে ফিরে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে ভিনিসিয়াসের। নতুন প্রধান কোচ জোসে মরিনিওর অধীনে তার ভূমিকা কি হবে এবং বিশ্বমানের তারকা হিসেবে নতুন পারিশ্রমিকের কাঠামো কেমন হবে, এসব বিষয় নিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন ভিনিসিয়াস। নতুন চুক্তিতে ভিনিসিয়াস বছরে প্রায় 2 কোটি অর্থাৎ 20 মিলিয়ন ইউরো পারিশ্রমিক চাইতে পারে। 2022 সালে স্বাক্ষরিত বর্তমান চুক্তি অনুযায়ী তিনি বছরে গড়ে 1 কোটি 50 লাখ অর্থাৎ 15 মিলিয়ন ইউরো বেতন পান। এর সঙ্গে দ্য বেস্ট পুরস্কার জয়ের পর যোগ হয়েছে আরও 20 লাখ 2 মিলিয়ন ইউরোর বিশেষ বোনাস। তবে কি এবার বেতন বাড়িয়ে ভিনিকে রিয়াল মাদ্রিদে রেখে দেবেন তারা? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 1.5 কোটি থেকে 2 কোটি পারিশ্রমিক পান কিনা, অর্থাৎ 2 কোটি ইউরো পারিশ্রমিক পান কিনা, সেটাই দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।